হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন টিউটোরিয়ালে। তো বেশ অনেকদিন পরে আরেকটি নতুন টিউটোরিয়াল দেওয়া হলো। তো আশা করি সবাই ভালো আছেন এবং এই ভিডিও টিউটোরিয়ালটি হলো এক্সেলের উপরে। তো আপনারা জানেন এর আগে ভিডিও টিউটোরিয়ালটি ছিল বিদ্যুৎ বিলের উপরে এবং আমি বলেছিলাম যে নেক্সট টিউটোরিয়ালটি আমি দেবো হচ্ছে কমিশন বের করার উপরে। তো আমরা এখানে একটি আমাদের যে কাজটি করব কমিশন বের করার, সেটা আমরা এখানে একটু ছক আকারে দেখে নিই। কমিশন বের করার নিয়ম, ধরে নিই একটি ওষুধ কোম্পানির বিক্রয় কর্মীদের তাদের বিক্রির উপর কমিশন প্রদান করে। কমিশন প্রদানের শর্তাবলী হলো, যারা 10,000 টাকার বেশি পণ্য বিক্রি করবে তারা পাবে মোট বিক্রির 5% মানে 5% কমিশন। যারা 10,000 টাকা থেকে এবং 30,000 টাকা পর্যন্ত বিক্রি করবে তারা পাবে 10%, এবং যারা 30,000 টাকা থেকে শুরু করে 50,000 টাকা পর্যন্ত সেল করতে পারবেন তারা পাবে হচ্ছে 15% মানে 15%, এবং যারা 50,000 টাকা থেকে শুরু করে যত বেশি যাক না কেন, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ, 5 লাখ, 80,000, 70,000 যাই করুক না কেন, তাদের মোট বিক্রির উপরে তাদেরকে দেওয়া হবে 20%, 20% কমিশন। তো আমাদের নিচে ছক অনুযায়ী আমরা একটা ছক তৈরি করে রাখছি। সেম এভাবে আমরা একটা এক্সেলে এই ছকটা তৈরি করব। তো দেখতে পাচ্ছেন এখানে কয়েকটি নাম দেওয়া আছে, ক্রমিক নম্বর দেওয়া আছে, এবং এখানে আমাদের বিক্রির পরিমাণ র্যান্ডমলি হতে পারে, কারণ কে কত বিক্রি করলো এটা তো আমরা আগে যাচাই বাছাই করে রাখতে পারবো না। জাস্ট যে যত বিক্রি করলো সেটা আমরা জাস্ট ইনপুট দিলাম এবং সেই বিক্রি থেকে আমরা জাস্ট তাদের কমিশনটা আমরা বের করে দিব এক্সেলের মাধ্যমে। তো চলুন শুরু করা যাক, এক্সেল ওপেন করা যাক। শুরুতে আমি এখান থেকে 10 প্লাস আমি আমার এক্সেলটা ওপেন করে নিলাম, এবং হয়তো বেসিক আপনারা জানেন, সেল টেল এগুলো হয়তো জানেন, এগুলো নিয়ে আমার কাছে নিয়ে করে বলার দরকার পড়বে না। যদি না জানা থাকেন তো আগের প্রিভিয়াস ভিডিওগুলো একটু দেখে নেবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো দেখুন, সেম আমরা এই ছকটায় আমরা এখানে তৈরি করব। এই আমাদের এমএস ওয়ার্ডের মধ্যে যে ছকটা ছিল এই সেম ছকটায় আমরা আমাদের এক্সেলের মধ্যে তৈরি করব। তো চলুন তৈরি করে ফেলি। উপরে হেডিংটা দিব, তার জন্য আমাদেরকে মার্চ করে নিতে হবে কতগুলো সেলকে। সিলেক্ট করলাম এইভাবে, করার পর মার্চ সেন্টার ক্লিক করলেই মিডিলটা আমাদের ফাঁকা হয়ে যাবে। এবং জাস্ট এখানে আমরা চাইলে বাংলাতেও লিখতে পারি বা ইংরেজিতেও লিখতে পারি। আমি ইংরেজিতে লিখতেছি, বাংলা বা ইংরেজি যে কোনো একটা লিখলেই হলো। আমি যদি বাংলা লিখতে চাই তা পারবো, কোনো সমস্যা নেই, লিখে দিই। এখানে যদি কমিশন, এখানে এন্ট্রি করে দিতে হবে বাংলা লিখতে হলে। আমাদের শুধু এন্ট্রি করা শেষ, তাহলে আমরা এখানে বাংলা লিখতে পারবো। তো সমস্যা দিচ্ছে আমার, আর ইংরেজিতে দেখি, বাংলা লিখতে সমস্যা দিচ্ছে। রোমান, তো আমাদের যেটা এটা বিক্রয়ের উপরে কমিশন, সেহেতু সেক্ষেত্রে আমরা এখানে দিব হলো সেলস কমিশন। সেল কম, আমরা এটাকে একটু বড় করবো, সিলেক্ট করে ফন্ট সাইজটা একটু বড় করে নিলাম এবং কালার চালে রেড দিয়ে দেবো, যেরকম আমাদের রেড ছিল। সেল কমিশন, ওকে। ফার্স্টে ছিল আমাদের সিরিয়াল নাম্বার, চালিয়ে দিতে পারি, না চালেও সমস্যা নেই। সিরিয়াল নাম্বার দিই, তাহলে আমরা লিখে দিই আর এখানে দিব হচ্ছে আমরা নেম, এখানে দিব হলো সেল AMOUNT অ্যামাউন্ট, আর এই পাশে ঘরে দেবো হলো আমরা কমিশন। বাস, এই সেলগুলো একটু ছোট হয়ে গেছে, জাস্ট এই সেলের মধ্যে ধরে একটু টানে বড় করে দেবেন, তাহলে আপনাদের লেখাগুলো ওর মধ্যে কেটে যাবে। আমার সেল এখন বড় হয়ে গেছে, এই নেম সেলটা একটু বড় করে নিলাম।
সিরিয়ালের নামটা যদি ছোট থাকে সেলটা তাও সমস্যা নেই। 1 নম্বর সিরিয়াল নেম রফি, সেল অ্যামাউন্ট কত ছিল, আমরা যদি এটাও বসাই তাও হবে 8,500। আমরা যদি 8,500 বসাই দিতে পারি, আর যদি আমরা 8,500 জায়গায় যদি 9,000 বসে তাও সমস্যা নেই, 9,000 বসাই দিলাম, কারণ আমরা তো বের করবো, আমরা তো এখনো বের করে নেই। তারপর জামাল, হ্যাঁ 12,500। 3 নম্বর হচ্ছে কামাল 25,000। 4 নম্বর হাসান, ঠিক আছে। 5 নম্বর আমরা র্যান্ডমলি বসাচ্ছি, কোনো সমস্যা নেই যে আমাদের এটা হুবহু বসাতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আমি এখানেও লিখে দিচ্ছি উপরে উল্লিখিত টাকার পরিমাণ যে কোনো টাকা হতে পারে, সেটা একই না থাকলেও চলবে। যেমন 1 নম্বরে আছে আরিফ, পরিমাণ 8,500, আরিফ 8,500 না থেকে অন্য থাকলেও সমস্যা নাই, যদি 9,000 হতো তাও চলবে, যেটাই হোক কোনো সমস্যা নেই, র্যান্ডমলি হলে কোনো সমস্যা নেই। কারণ অনেক এখানে ভুল করে যে এখানে আমার 9,000 আছে, এখানে আমার 8,500 আছে, আমি এখানে 8,500 দিতে হবে না, ওটা দরকার নেই। আপনার এখানে সেলসম্যান বিক্রি 8,500 না করে 9,000 করতে পারতো, 12,000 করতে পারতো, 13,000 করতে পারতো, ওটা কি আমরা জানি? জাস্ট আমরা র্যান্ডমলি বসাবো, আমরা সেটা থেকে কমিশনটা বের করবো। আচ্ছা, হাসানে পড়ে দিলাম হচ্ছে রাফি, এবং একে দিলাম হচ্ছে আমরা আরেকটা দিই, 6 নম্বর দিয়ে দিই লতিফ, এবং একে দিলাম 88,000। ওকে, তো আমাদের এই শিট তৈরি করা শেষ। তার মানে হচ্ছে সারাদিনে তারা সেলসম্যানরা মার্কেটে সেলস করছে, তাদের সেল অ্যামাউন্ট হলো এটা, এবং আমাদের অ্যামাউন্ট থেকে তাদেরকে এখন কমিশনটা বের করে দিতে হবে, এবং সেই কমিশনটা তাদেরকে হ্যান্ড ওভার করে দিতে হবে। তো সেটার কাজের জন্য আমাদের মাউসটা এখানে রাখতে হবে। আমরা জানি মাউসটা থাকবে আমাদের কমিশনে করে, কারণ যে ঘরে আমরা মাউসের রেজাল্ট বের করবো সেই ঘরে আমাদের মাউসটা রাখতে হবে। এবং আমরা এই C5 ঘর ধরে আমরা আমাদের কাজ করব। তো ফর্মুলা করে রাখলাম ইকুয়াল ইফ ফার্স্ট ব্র্যাকেট, আমি সেল ধরে হিসাব করবো C5, মনে রাখবেন না C5, আমি এখানে লিখবো C5 যদি কি হয় তার থেকে বড় হয়, যদি 0 থেকে বড় হয়, ঠিক আছে। C5 যদি কি হয়, আমরা বড় দিতে পারি বা বড় দিলাম, ঠিক আছে। যদি 0 থেকে বড় হয় অবশ্যই সেল করতে হবে তাকে, সেল না করে আসলে তো কমিশন চালিয়ে হবে না, সেল না করলে তো কমিশন বাইরে হবে কি, এই জন্য আমরা দিলাম C5 যদি 0 থেকে বড় হয়, তাহলে কমা দিয়ে C5 গুণন কত 10%, আমাদের শর্তের বলাই আছে, যদি 10,000-এর মধ্যে বিক্রি করে তাহলে তাকে 5% দেবো, আমরা 10% দিচ্ছি এখানে, 5% ভুল হয়ে যায় এইটার জন্য 5%। তারপর নেক্সটে আবার কি করবো, আবার কমা দিয়ে দেবো, এখানে একটা আবার দেবো C5 যদি কি হয় 10,000-এর থেকে বড় হয়, ঠিক আছে। তাহলে কমা C5 গুণন কত পার্সেন্ট, 10%, সেম 10% দিয়ে দেবো, আবার কমা দেবো, আবার মানে কন্ডিশনগুলো আমি একবারই লিখব। C5 যদি কি হয়, নেক্সট কন্ডিশন ছিল আমাদের 10,000 থেকে 30,000, তারপর 30,000 থেকে যদি বেশি হয় তাহলে আমরা দেবো C5 যদি কি হয় 30,000 থেকে বেশি হয় তাহলে কমা C5 গুণন কত পার্সেন্ট, 15%। এবং বলা হয়েছে যদি সে 50,000-এর থেকে বেশি হয় তাহলে C5 গুণন
কত পার্সেন্ট? 20%। কারণ বেশি হলে ডাইরেক্ট গুণ হয়ে যাবে, এই জন্য আমরা ডাইরেক্টলি 20% দিলাম। তো আমি এটা লাস্টে এক্সপ্লেন করে দিচ্ছি এই ফর্মুলাটা কীভাবে লিখলাম। তার আগে আমরা জাস্ট এইখানে ফোকাস রাখবো এবং ইন্টার দেওয়ার সাথে সাথে হচ্ছে একদম দিস ফাংশন আমি আচ্ছা এখানে আমরা কমা দিয়ে দিই। C5 যদি কি হয় 10,000 থেকে বেশি হয়ে গেলে C5 গুণন 10%। পরেরগুলোতে আমরা আবার দিতে হবে, স্কিপ করে ইফ এই পর্যন্ত আমার একটা কন্ডিশন শেষ, আবার এখানে একটা ইফ দিতে হবে আমাকে, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিতে হবে। আবার একটা কন্ডিশন শেষ, আবার এখানে আমার একটা ইফ দিতে হবে, আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে এবং লাস্টে আমাকে মোট ব্র্যাকেটগুলোকে ক্লোজ করে দিতে হবে। তাহলে আমার রেজাল্ট বের হয়ে গেছে। তো করে আমি আপনাদেরকে এটা এক্সপ্লেন করে দিচ্ছি ফর্মুলাটা। জাস্ট আমাদের কী হলো, 9,000 সে সেল করছে, 9,000 সেল করার ফলে তার কমিশন কত পাইছে? 4,450 টাকা। তার মানে কি 10,000-এর মধ্যে ছিল, 10,000-এর মধ্যে থেকে কত পার্সেন্ট পাওয়ার কথা ছিল? 5%। তা 5% কত হলে 10,000 5% কত? এমনি হিসাব করে দেখি 10,000-এর যদি বিক্রি করতো সে 5% কত কত 500, তো সেখান থেকে সে 9,000 বিক্রি করছে, তো সেই জন্য তার 50 টাকা কমে গেছে। এটা আমরা জেনুইন হিসাবে যদি হিসাব করি তাহলে আমরা তার মানে আমরা বুঝতে পারতেছি আমাদের রেজাল্ট ঠিক আছে। তো আমরা কন্ডিশনটা কী লিখলাম, আমরা কন্ডিশনটা যে করলাম এটা কীভাবে করলাম আর একটু আমরা এক্সপ্লেন করে নিই। দেখুন এখানে আমরা দেখছি ফার্স্টে ইফ ইকুয়াল ইফ। ইফ হলো একটা ফাংশন, ইফ হলো একটা ফাংশন। আমরা এর আগে যারা এক্সেল করছি তারা হয়তো জানি ইফ ইজ সাম এগুলো আমরা করে আসছি। ইফ ফাংশনটা আমি ইউজ করলাম, এখানে চাইলে আমি আরও ইফের সাথে অ্যান্ডও ইউজ করতে পারতাম, তো আমি অত ভেজালে গেলাম না, সোজাভাবে এটা আপনাদের দেখা দিলাম। তো অ্যান্ড নিয়ে নেক্সটে আমরা আরও আমাদের প্রজেক্ট আসবে সেটা আমরা করব। তো ইকুয়াল ইফ দেওয়ার ফলে আমরা কী দিলাম? C5। C5 কোন সেলের নাম? এই সেলটার নাম হলো C5। দেখুন নীল রঙের ঘরটা হয়ে গেছে। আমি যখন C5 করছি দেখুন কালারের সাথে মিল আছে, নীল কালার নীল কালার। কী বোঝা যাচ্ছে? C5 যদি কি হয় 0 থেকে বড় হয়, অবশ্যই বড় হইতে হবে, তাহলে তো আপনি কমিশন দেবেন কাকে? তো গ্রেটার দেন C5 তাহলে কমা C5 গুণন 5%। আমাদের কন্ডিশনে বলছিল যদি 10,000-এর মধ্যে সেল থাকে তাকে কত দিতে হবে? 5%। সে কথা রাখছি, সেই জন্য আমরা দিচ্ছি কত? 5%। আবার কমা দিয়ে দিলাম, কন্ডিশন একটা ক্লোজ। এই পর্যন্ত এই একটা কন্ডিশন আমাদের কি হয়ে গেছে? এই কথা মতো কন্ডিশন ক্লোজ। এখন বাকি থাকলো কটা? আরও 1 2 3টা কন্ডিশন বাকি থাকলো। তো সেই জন্য পুনরায় আবার ইফ লিখলাম, লেখার পর আবার ব্র্যাকেট দিলাম, আবার লিখলাম C5 কত হবে? 10,000-এর থেকে যদি বড় হয়, অবশ্যই 10,000 থেকে বড়। সেকেন্ড কন্ডিশন আমাকে কী বলছিল? সেকেন্ড কন্ডিশন আমার বলছিল যে 10,000 থেকে শুরু করে 30,000 টাকার মধ্যে যদি বিক্রি করে তাহলে তাকে দিবে কত পার্সেন্ট? 10%। তো আমার সেকেন্ড কন্ডিশনটা সেম একইভাবে লিখতে হলো, ইফ C5 যদি 10,000 থেকে বড় হয় তাহলে C5 গুণন 10%। ওকে, তারপর আমার সেকেন্ড কন্ডিশন কমপ্লিট। আমি সেকেন্ড কন্ডিশন কমপ্লিট করে ফেললাম। এখন হচ্ছে আমার সামনে থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশনের জন্য আমরা কি লিখছি? সেম একইভাবে আমরা কি করছি, আবার ইফ ইউজ করছি। ইফ দেওয়ার পর ব্র্যাকেট দিছি, দেখতেই পাচ্ছেন। C5 যদি কি হয় 30,000 থেকে বড় হয়, আমাদের থার্ড কন্ডিশন কি বলা হয়েছিল? 30,000 থেকে যদি বড় হয় তাহলে তাকে কত দেওয়া হবে? 15%, 15%। তো আমরা সেই অনুযায়ী এখানে লিখে দিচ্ছি C5 গ্রেটার দেন 30,000, C5 গুণন 15%টা দিলেও হয়, না দিলেও হয়। আমি স্কিপ করছিলাম, আচ্ছা দিয়ে দিলাম পার্সেন্টটা। তো পরে আপনাদের কনফিউজড হতে পারেন যে এখানে পার্সেন্ট কেন দিয়ে নেই। তারপর হচ্ছে লাস্টে আমাদের কন্ডিশনে বলছিল, এখন কয়টা? 3টা কন্ডিশন আমাদের কমপ্লিট, ফুলফিল কমপ্লিট এ পর্যন্ত। এখন লাস্টের কন্ডিশন ছিল একটা, এটাতে কি বলছে? 50,000 টাকার উপরে যদি কেউ সেল করে, মানে উপরে কত হতে পারে? 1,80,000, 2 লাখ, 2.5 লাখ বা 5 লাখ, যতই করুক না কেন তার ওই বিক্রির উপরে 20%
কমিশন দেওয়া হবে। তো সেটার জন্য আমরা কি করলাম, জাস্ট C5 গুণন 20% লাগাই। তার মানে এটার তো কোনো ধরা বাধা নেই, আপনি তো কোনো ধরা বাধা করে একটা কন্ডিশন বসাতে পারবেন না। সেজন্য জাস্ট শেষের কন্ডিশনটা করা হলে কি C5 ইন্টু 20% দেওয়ার সাথে সাথে আমাদের কী হলো, অ্যান্সার আমাদের বের হয়ে আসলো কত, 450। তো 450 যেহেতু আমাদের বের হয়ে গেলো একটা, আমরা এখানে এক মানে সবগুলোর কন্ডিশন কিন্তু আমরা এখানে বের করে নিচ্ছি। 1 1 2 3 4, আমরা 4টা কন্ডিশন, এই 4টা কন্ডিশন ফুললি ফিল আপ করে ফেলছি। কোথায়, এই এক লাইনের মধ্যে। আমাদের আর নেক্সট আর কোনো কন্ডিশন লেখার দরকার নেই। এখন আমরা কি করব, এখন আমরা জাস্ট এইখানকার কোণটা ধরে টান দেব। দেখেন সবারই কমিশন বের হয়ে গেছে এবং ইজিলিভাবে আমরা কমিশনটা বের করে আনতে পারছি। তো দেখুন রফিক কত কমিশন হলো, 450, জামাল কমিশন হলো 625, কামাল কমিশন হচ্ছে 1273 টাকা 5 পয়সা। দেখেন একেবারে পয়সা পর্যন্ত তাদেরকে কমিশনটা বের করে যাচ্ছে। এখন যার যত কমিশন ততটুকুই কমিশন কী করছে, পাচ্ছে। তো আমাদের দেখেন খুব ইজিভাবে আমরা করলাম। যদি কোনো কনফিউজ থেকে থাকে, আপনার যদি বুঝতে সমস্যা থাকে, অবশ্যই কমেন্টে আমাকে জানাই দেবেন, আমি আপনাদেরকে নেক্সটে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং এটা খুব ইজিলি এবং খুব সহজভাবে কমিশন বের করাটা আসলে খুব কঠিন না, খুব ইজিভাবে আমরা কমিশনটা বের করতে পারতে। তো এটা হলো আজকের টিউটোরিয়ালের মূল বিষয়বস্তু, কমিশন বের করা। এবং আপনারা এটা বারবার করে একবার রিপ্লাই করবেন, বারবার করে দেখবেন, তাহলে অবশ্যই আপনাদেরকে এক্সেল সম্বন্ধে যে অনেক কনফিউজ থাকেন, ভয় থাকেন, নার্ভাসিং থাকেন যে খুব কঠিন, সেটা আসলে দূর হয়ে যাবে। এবং নেক্সট টিউটোরিয়ালে আমি চেষ্টা করব হচ্ছে মজুরি শিট মানে ওয়েজ শিট তৈরি করা ওভারটাইম সহ, সেটা কীভাবে তৈরি করতে হয় এবং কীভাবে ওভারটাইম সহ একবারে বের করতে হয় সেটা আমি অবশ্যই দেখানোর চেষ্টা করব। তো ইনশাআল্লাহ নেক্সট টিউটোরিয়াল সময় দেখা হবে, এবং সে পর্যন্ত ওয়েট করবেন, এবং সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। ধন্যবাদ।